তার অপব্যবহার হচ্ছে বলে এই জনজীব বদ্ধ। জীব যখন নিজেকে স্বতন্ত্র পথে যখন পরিচালিত হয় তখন সে বদ্ধ হয়ে যায়। আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে, আমরা কিন্তু কেউ ভগবানের আশ্রয়ে রয়েছি। তিনি কৃপা করে তার চরণে আমাদের স্থান দিয়েছেন। তার কৃপা ভিক্ষা করে যদি আমরা পরিচালিত হই, তাহলে ভগবান তার আশ্রয়ে আমরা চলতে পারব। যখন তাকে বিস্মরণ হয়ে যাব, তার স্মরণ যখন নেব না, তখন কিন্তু আমরা স্বতন্ত্র হয়ে গেলাম। যখন ভগবানকে স্মরণযুক্ত হয়ে তার কৃপাতে চলতে হবে, তার কৃপা ইচ্ছাকে নিয়ে যাঞ্চা করে চলতে হবে, তখন ভগবত কৃপাতে যাওয়া সম্ভব। এই জন্য ভগবান শ্রী গোবিন্দ তিনি এই জন্য তার গীতাতে হল মামেকং শরণং ব্রজ, আমার শরণে আপনি যাই করবেন তার শরণে। আপনি শুইতে যাচ্ছেন, তাকে স্মরণ করে শুন। ঘুম থেকে উঠবে, ভগবানকে স্মরণ করে উঠো। অন্যান্য ক্রিয়া করবে, ভগবানকে স্মরণ করে ওই ক্রিয়া করতে যাও। যাতায়াত করবে, ভগবানকে স্মরণ করে করো। আহার আদি গ্রহণ করছো, ভগবানকে স্মরণ করে করো। আপনি যা কিছু করবেন সব ভগবানের স্মরণযুক্ত হয়ে, তাকে ছেড়ে করলে হবে না। তাকে ছেড়ে করলে আমাদের বিপদ। আমরা এত বিপদে ভুগি কেন? গ্রহ দোষ থেকে আরম্ভ করে, জন্মগত দোষ থেকে আরম্ভ করে বিভিন্ন দিক থেকে আমরা আমাদের ঘোরার এটা হলো কারণ। তাকে স্মরণযুক্ত হয়ে তার কৃপাকে অবলম্বন করে আমরা চলি না। ঘুম থেকে উঠে সারাদিন যা করবে রাত্রি পর্যন্ত, তার স্মরণে তা চলতে হয়। তাকে স্মরণ করে চললে আমাদের মগজের মধ্যে কোনোদিন ভুল ভ্রান্তি হবে না। এমনকি আমাদের স্বতন্ত্র বুদ্ধির দ্বারা কোনো স্বতন্ত্র বাক্য ভগবানকে উপেক্ষা করে কোনো কথা বলতে পারব না। মুখে ঈশ্বর কথা ছাড়া অন্য কোনো অশ্লীল ভাষা প্রকট হবে না। মনও অশ্লীল চিন্তা করবে না, খারাপ চিন্তা করবে না। সব সময় ভগবানকে স্মরণযুক্ত হয়ে তার কৃপা যাঞ্চা করে চললে ভগবান আমাদের রক্ষা করেন। তাহলে আমাদের যেটুকু দোষ ত্রুটি হয়, এটা আমরা নিজেরাই ডেকে আনি। আমার খারাপ হোক, এটা তো আমরা নিজেই ডেকে আনি। আমরা ভাবি তাকে দরকার নাই, আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, যোগ্যতা আছে, ক্ষমতা আছে, ক্ষমতার এতে আমি সবকিছু করে নেবো, জেনে নেব, বুঝে নেব। তাহলে হবে না। যদি আমি কিছু ক্ষমতা পেয়ে থাকি তার কৃপায়, তার ক্ষমতা দিয়েছে মানে এই নয় তুমি তাকে অপব্যবহার করবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। আপনাকে খুব জ্ঞান দিয়েছে, লোকের কাছে নিজের জ্ঞান গরিমা
দেখাবার জন্য নয়, আস্ফালন করবার জন্য নয়। এক জিনিসকে সোনা দানাকে যেমন লুকিয়ে রাখে, গচ্ছিত করে রাখে, তাকে এরকম ভাবে গচ্ছিত করে রাখতে হবে ভগবানকে স্মরণ যুক্ত করে। তুমি যা করবে ভগবানের কৃপা জাঞ্চা নিয়ে করবে। এই জন্য গুরু বৈষ্ণবগণের চরিত্রে দেখা যায় তারা যাই করুক না কেন ভগবানের পিতার্থে, সেটা ভগবানের কাছে আদেশ নেয়। ছিল মহারাজকে দেখতাম, মা তখন, এখন তো আপনার মোবাইল হয়ে যাওয়ার জন্য আর চিঠিপত্র অত লিখতে হয় না, এখন নেটের যুগ এসে গেছে। তখন কোনো কার্য যখন তিনি করতে, এই যে প্রোগ্রাম, যে রিপ্লেট, এই যে প্রোগ্রামগুলো এ ছাপিয়েছে না, দেখেছেন তো? কোনো বাৎসরিক অনুষ্ঠান হোক বা কোনো অনুষ্ঠান হোক, কোনো যদি এইভাবে প্রোগ্রামগুলো যদি তিনি তৈরি করেন, বা তিনি নতুন কোনো প্যাড তৈরি করেছেন, আগে সেটাকে মূলে গুরুদেবের কাছে দিয়ে আসবে, নিতাই গৌরের কাছে দিয়ে আসবে, রাধা গোবিন্দের কাছে দিয়ে আসবে, মানে যতগুলো বিগ্রহ আছে মোটামুটি মেন বিগ্রহ কাছে দিয়ে আসবে, এক রাত রাখবে কমসে কম। এটা আমার বক্তব্য যেন সুন্দরভাবে হয় উনার কৃপাতে, তা অনুমোদন উনার কাছে আগে রেখে দিন। তারপর তিনি ওইটাকে ভগবানের আশীর্বাদ স্বরূপে মস্তকে নিয়ে স্মরণ করে তার কৃপা আশীর্বাদ নিয়ে এবার তিনি কাজে অগ্রসর হচ্ছেন। তাহলে আমাদের ভারতীয় ঋষি মুনিষীদের গোস্বামীগণের চিন্তা কত উন্নত। অগ্রভাগ সর্বপ্রথমেই ভগবানের উদ্দেশ্যে চলে যাচ্ছে, গোবিন্দের উদ্দেশ্যে চলে যায়। যখন যা কিছু করছেন ভগবানকে স্মরণ যুক্ত করে, তার কাছে যখন কথা, যখন আপনার সঙ্গে কথা বলি ডাইরেক্ট, সে তার কথা বলে, হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, হে রাধা গোবিন্দ, হে গৌর হরি, এটা করতে যাচ্ছি, আপনার কৃপা যেন এটি সুন্দরভাবে হয়, আপনি আশীর্বাদ কৃপা করুন। তার আশীর্বাদ নিতে যাচ্ছি কেন বলুন? তার আশীর্বাদ নিতে যাবো কেন? আমাদের এত যোগ্যতাও যদি মনে করি সবাই নিজের সাথে করে নেব, তাহলে ভগবানের শরণাগত হওয়া কি দরকার? কিন্তু আমাদের জীবনে এইটাই তাৎপর্য যে আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যতক্ষণ আমি বেঁচে থাকবো, প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে ভগবানের শরণাগত কৃপা নিয়েই চলতে হয়। এই হলো নিয়ম। তাহলে আমাদের মধ্যে কোনো ত্রুটি দেখা দিবে না। আপনি শাস্ত্র অনুশাসনে চলেন, আর মধ্যে কোনো দোষ ত্রুটি হবে না, ত্রুটি স্পর্শ করতেই পারবে না আমাকে। আর এরকম যদি আমাদের পুরো বিশ্বে যদি সবাই এরকম ধরনের হয়, তাই মহাপ্রভু চেয়েছিলেন সবাই হরিনাম করবে, সবাই কীর্তন করবে, গোবিন্দের নিষ্ঠাভাবে সেবা করবে। দোকানে তো এখন নানা রকম জিনিস বিক্রি হচ্ছে, হ্যাঁ, সব জায়গায় প্রসাদ বিক্রি হবে, জগন্নাথের আনন্দ প্রসাদ বিক্রি হয়, সেরকম সকালে হবে ভক্ত হয়ে যাবে, সকালে গোবিন্দের নাম করবে, আচার নিষ্ঠায় চলবে, আর সব জায়গায় প্রসাদ বিক্রি হবে। সেখানে অন্য কোনো মানে অন্য কোনো জিনিস বিক্রি হবে না। আহার জিনিস গোবিন্দের নিবেদিত। আর মিষ্টিও খাচ্ছেন, মিষ্টি প্রসাদ, পিঠে বানা খাচ্ছেন, পিঠে বানা প্রসাদ, ফুচকা খাচ্ছেন, প্রসাদ, পরোটা, লুচি ইত্যাদি যা খাচ্ছেন, প্রসাদ। কি বলেন? হরে কৃষ্ণ। আমাদের আহার্য যে জিনিসগুলো আমরা যে পথে ঘাটে বা দোকানে যে খাই, কার্যক্ষেত্রে সে অফিস হোক, যেখানে হোক না কেন, সবার জায়গায় যদি গোবিন্দের প্রসাদ পাওয়া যায়, তা প্রসাদ রাখবে কে? ভক্ত হলে তো রাখবে গোবিন্দের প্রসাদ। কি হরে কৃষ্ণ। হ্যাঁ, আমাদের দৈনন্দিন যে আহার্য যে বিষয় আমরা গ্রহণ করি, সবটাই প্রসাদ।
তাহলে কি হবে, আমাদের জীবনটাও সার্থক হবে, ঈশ্বর অনুপ্রাণিত হবে, ঈশ্বর অনুগত হবে, অনুপ্রাণিত হয়ে চলব। আর এই নীতিতে সকলেই প্রতি স্নেহ ভালোবাসা থাকবে। গুরুজন গুরুজনের সম্মান পাবে, কলিকাল গুরুজনের সম্মান পাচ্ছে না, দিচ্ছে না তাকে। যে যে অধিকার আছে সেই অধিকারে চলবে, কেউ কারো বাধা হয়ে দাঁড়াবে না, কেউ কারোর দ্বারা কষ্ট পাবে না, দুঃখ পাবে না, সবাই নিজের আপনজন। বুঝা গেল? কেউ যদি কষ্ট পায় তাকে সাহারা করা, সাহারা দেওয়া ইত্যাদি। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই হলো সাধনের ভজন ক্ষেত্রে তাহলে উন্নত, তাহলে গোটা বিশ্ব তাহলে ভগবানের গুণগানে কীর্তনে ঠিক মতো সনাতন ধর্ম ক্ষেত্রে যদি পরিচালিত হয় তাহলে কোনো সমস্যা হবে না। এইরকম মহাপ্রভু চেয়েছিলেন, সকালে হরিনাম করবে, কীর্তন করবে, আল্টু পাল্টু কোনো গান চলবে না। সিনেমা যদি হয় আত্মকল্যাণ বিষয় সিনেমা হবে, গান যদি হয় ভগবত প্রীতিমূলক গান হবে। বুঝলেন? ভগবান ভক্তকে কিভাবে কৃপা করছেন, কিভাবে উদ্ধার করছেন, কিভাবে তাদের সাহারা দিচ্ছেন, ভক্ত কিভাবে ভগবানের কৃপা গ্রহণ করছেন বা কৃপা করছেন ভগবান, কি হরে কৃষ্ণ। প্রত্যেকটা ভক্তিমূলক ভগবত প্রীতিমূলক কীর্তন, ভজন কীর্তন। বোঝা গেল? হরে কৃষ্ণ। কিন্তু এখন আজকাল ভজন কীর্তন পাওয়া যাবে না, দুমদাড়াক্কা কীর্তন। তাহলে এর দ্বারা কি আমার মঙ্গল হতে পারে? এদের সব শুনলে আমি কি ভালো হব? আমার মধ্যে ওই ভুল যায়। জড় বিষয়ে ভোগ বিষয়ে যদি কোনো বস্তু দেখে তার জড় ভোগ যাক নাকি উন্নত বস্তু যাবে তার কাছে। এই জন্য জগতের জড় ভোগের বিষয় গোপনীয় বস্তুকে গোপন রাখতে হয়, বাইরে নিয়ে আসতে নেই। কেন? পরবর্তীতে যারা আছে তাদের মধ্যে এফেক্টটা পড়বে, এই জন্য গোপন রাখতে হয়। মানুষের যেগুলো গোপনীয় জিনিস সেগুলো গোপন রাখতে হয়, প্রকাশ করতে নয়। এই জন্য একটা বলা গুপ্ত। ওগুলো যদি আপনি বাইরে প্রকাশ করেন কি হবে? ভালো হবে? তার কোনোদিন ভালো হবে। কিন্তু কলিকাল সবটাই প্রকাশ, সবটাই প্রকাশ হলে কি হচ্ছে? এই প্রকাশ, এইটা বিচার করে দেয়, এই প্রকাশ হওয়ার জন্যই প্রত্যেকটা জীবের মধ্যে তার প্রভাব পড়ে। এই প্রভাব যখন পড়বে তখন মানুষ তার মানুষেরা ক্রিয়া করবে না, অমানুষিক ক্রিয়া প্রকট করবে, প্রকাশ করবে। এই জন্য শাস্ত্র যেদিন আমরা নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খ যখন বিচার করে দেখবেন যে শাস্ত্র আলোচনার দ্বারা একটা মানুষ কিভাবে তৈরি হতে পারে, কিভাবে জ্ঞানী গুণ বিষয় আচার আচরণ ব্যবহার সব কিছু একবার পুরো পুঙ্খানুপুঙ্খ জীবনে প্রতি রন্ধ্রে রন্ধ্রে রক্তে শিরায় শিরায় ভাব প্রকট। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এরকম যদি আমরা পরিবেশ পাই তাহলে আমরা জগতে এরকম জনানন্দ পেয়ে তো একটা আনন্দ, তো ওই রকম যদি পরিবেশে যদি আমরা চলি তো আমাদের কিরকম আনন্দ হবে বলুন? সবসময় ভগবত প্রীতি বিধানে নাম গুণগান কীর্তন সেবা, ভগবানের প্রীতিকে কেন্দ্র করে সকলেই সেবায় নিযুক্ত হয়েছে, সকলে আনন্দ করছে ভগবানকে কেন্দ্র করে। এই যে ঝুলন উৎসব গেল, বলুন তো কত আনন্দ, ভগবানকে ঝুলায় টানছেন, কত আনন্দ। গোবিন্দকে, হ্যাঁ গোবিন্দ কবে হবে এরকম যদি আমরা জীবনে ঝুলাই, সবসময় তোমার গুণগান কীর্তন করি। বুঝা গেল? এই জন্য স্মৃতি আদি শাস্ত্র এই জন্য বিধি বিধানের পুরো চ্যাপ্টারটাকে তুলেছে। মানুষ কিভাবে পরিচালিত হবে,
কোন জিনিসটা করতে গেলে তাদের বিপদ আসতে পারে, খারাপ হবে জীবনে, যে ওখানে যেমন বিচার রয়েছে সেরকম আমাদের আহার বিহারের ক্ষেত্রে এরকম বিচার দেওয়া রয়েছে। কোন জিনিসটা আহার করলে তোমার হৃদয়ের মধ্যে সাত্বিক ভাব প্রকট হবে, কোন আহারটা করলে তোমার হৃদয়ে গরম হবে, অন্য বিষয়ে ভাব প্রদর্শন হবে। তাহলে আহারও রয়েছে, খাদ্যের বিচারও রয়েছে। তাহলে এই জন্য আমাদের মধ্যে আসরিক ভাব প্রকটটা বেশি। এই আসরিক ভাব যখন প্রকটিত হবে তখন মানুষের মধ্যে প্রীতি ভালোবাসা থাকবে না। তখন কি হবে, স্বার্থপর এবং স্নেহ প্রীতি সম্পূর্ণ দূরে চলে যাবে। ভালোবাসা যে জিনিসটা আছে ওটাও খুঁজে পাবে না, সম্পূর্ণ হারিয়ে ফেলবে। এই জন্য তাহলে বদ্ধ দশা আমরা এই জন্য হয়েছি, ভগবানকে ভুলে গিয়েই হলো বদ্ধ দশার মূল কারণ। বদ্ধে আমাদের কি ভালো লাগছে বলুন তো? ভালো আছি আমরা? জেলের মধ্যে আমরা আছি সকলে, মায়াদেবী কারাগার জেলে, আমাদের ভালো লাগছে তো? যার অর্থ নাই, কোনো দিকে কিছু করতে পারছে না, আয় উতাস করছে, কি করবে? সেও একটা জীবন কাটাচ্ছে নিরাহারে, বহু কষ্টে। আবার এমনও সুখী আছে, অর্থ সম্পদের কোনো অভাব নাই, সেও এক প্রকার কাটাচ্ছে, কিন্তু সুখীতে কেউ নেই, সুখেতে কেউ নেই, শান্তিতে কেউ নেই। বুঝা গেল? হরে কৃষ্ণ। শান্তিতে কেউ নেই। তা শান্তিতে থাকবে কি করে? শান্তি তো গোবিন্দের হাতে, গোবিন্দের হাতে রয়েছে শান্তি। তাগাত শান্তি নানন্তরম, ত্যাগ হইতে শান্তি আসে। আমাদের মধ্যে কলিযুগের ক্ষেত্রে মানুষের ত্যাগের দিকে নেই, ভোগের দিকে, ওই জন্য আরো বেশি। ত্যাগ হইতে শান্তি হয়, তাগাত শান্তি নানন্তরম, ত্যাগ হইতে শান্তি আসে। যেসব মনীষীগণ ত্যাগ করেছেন তাদের মধ্যে শান্তি একটা বস্তু ত্যাগ করেছে, তাদের আনন্দ একটা আলাদা, তাদের মধ্যে ভগবত চেতনা, ভগবত বিবেক যা কিছু তাদের মধ্যে প্রকাশিত হয়। আমি কিছু ছাড়বে না, সব ভোগ করব, সব কিছু নেব, হ্যাঁ, শান্তি খুঁজবো, কোনদিন হবে না। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রুরানি মায়া। বিষ্ণু তিনি সর্বজীবের নিয়ন্তা এবং ঈশ্বর। জীব যে সকল কর্ম করে থাকে আর ভগবান তদ অনুরূপ তাকে ফল প্রদান করে। তাই জীব হচ্ছে হেতুকর্তা আর ভগবান হচ্ছেন প্রয়োজক কর্তা। জীব হচ্ছে হেতুকর্তা আর ভগবান হচ্ছেন প্রয়োজক কর্তা। আর জীব কি করে? নিজের কর্মের কর্তা হয়ে ফল ভোগের অধিকারী। এটা আমি করেছি, ফলটা তো আমি নেব, এটা তো আমি করেছি, পরিশ্রম করেছি, সবকিছু করেছি, ফলটা তো আমার লভ্য, এটা তো আমি পাবো। তা এই জন্য তার মধ্যে ভাবি কর্ম উপযোগী হচ্ছে।
এই জন্য এখানে বলছেন যে সকল ফল ভোগে ও কার্যকরণে প্রয়োজক কর্তারূপে ঈশ্বরের কর্তৃত্ব রয়েছে, ঈশ্বর ফলদাতা আর জীব হল ফল ভোক্তা। এই জন্য তাই ভগবান বলে দিন এক কথায়, ঠিক আছে তুমি কোন কর্ম করবে, কর্মের বিচার আছে। যে কর্ম করলে তোমার আত্মকল্যাণ হবে, যে কর্ম করলে জগতের জীবের মঙ্গল হবে, যে কর্মের মধ্যে কোনো পাপ স্পর্শ করবে না, যে কর্মের মধ্যে অসৎ দূষিত বস্তু স্পর্শ করবে না, যে কর্মের মধ্যে সকলের আত্মকল্যাণ রয়েছে, এহেন কর্ম করিবে। তা এই যেটা বলে সৎকর্ম কুকর্ম শব্দটা আছে, সৎকর্ম আর কুকর্ম বলা আছে না। কর্ম তো দুটাই, সৎকর্ম করা একটা কর্ম, আর কুকর্ম সেটাও কর্ম। কিরতে তৎকর্ম, যা করবে সেটা কর্ম। তা এই জন্য ভগবান তিনি বলছেন মা ফলেষু কদাচন। মা মানে নিষেধ, মা মানে নিষেধ। মা ফলেষু কদাচন, কখনো ফলের আকাঙ্ক্ষা করিবে না, ফলের আশা করিবে না। আমার যে আদেশ নির্দেশ তোমাদের আগে বলে রেখেছি, তোমরা যদি আমার কথা মতো যদি চলো, আমার কথা মতোই তোমরা যদি ক্রিয়া যদি করো, তুমি সেই ফল পাবে, ভালো ফল পাবে, সুফল পাবে। সুফল কাজ করে সুফল পাবে, কুফল করলে কুফল পাবে। এই যে সুফলের জন্য স্বর্গ আদি, বৈকুণ্ঠ ধাম আদি বর্ণন রয়েছে। দুটো স্থান দেখা হয়েছে। হ্যাঁ, অনেক সময় দেখবে একটা খুব সুন্দর করে বাড়ি, চারপাশে হ্যাঁ একবারে বাংলো, সেখানে কত রকম ফল ফুলের গাছে ভর্তি, হ্যাঁ খুব সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া আছে। ঠিক তার পাশে আর একটা ভাঙা চোড়া একটা বাড়ি, পরিষ্কার না অপরিষ্কার, ভুতুড়ে বাড়ির মতো। তখন এখানে দেখো মা ফলেষু কদাচন, তুমি যদি আমার মতো সুন্দর, আমি যেটা বলবো সুন্দরভাবে তুমি যদি করো, জীব কল্যাণ জগতের মঙ্গলের জন্য আমার কথা যদি শুনো, দেখো ওই সুন্দর বাড়িটা আছে তোমার। আর তুমি যদি বলো না আমি কুকর্ম কু কাজ করব, তাহলে ওইটা আছে। এটা উদাহরণ দিচ্ছে ভগবান। অর্জুন বলে আমি যুদ্ধ করবো না, আমি স্বর্গ চাই না, কিছুই চাই না, হ্যান ফ্যান বহু কথা ভগবান বলে, ভগবানকে শোনাচ্ছে। বলে দেখো তুমি তো এটা বলে যুদ্ধ যদি জয় করো, তাহলে এই শশা করা পৃথিবী তুমি প্রাপ্ত করবে, তুমি ভোগ করবে, তুমি গ্রহণ করবে। আর তুমি যদি বীরগতি প্রাপ্ত হও, হরে কৃষ্ণ, আর তুমি মুক্তি লাভ করবে। আমাদের কাছে দুটো অপশন, তো একটা মুক্তি দিকে তাকাচ্ছে, মুক্তি হয়েছে ধর্ম অর্থ কাম মোক্ষ ইত্যাদি শব্দগুলো সৌজন্য রয়েছে। তুমি যদি যুদ্ধে জয়ী করো, তাহলে গোটা পৃথিবীর তুমি ভোগ্য বস্তু তোমার অধিকারে আসবে, তুমি গ্রহণ করো। আর যদি তোমার এখানে দেহও যদি পাদ হয়ে যায়, তাহলে তুমি সে স্থানে মুক্তি লাভ করবে। কেন? যুদ্ধটা হচ্ছে ধর্মযুদ্ধ, বোঝা গেল? কুরুক্ষেত্রের যুদ্ধটা কুধর্মযুদ্ধ নয়, এটা হচ্ছে ধর্মযুদ্ধ। ওই জন্য ওখানে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ওখানে ধর্মক্ষেত্রে বলা হয়েছে, ক্ষেত্রটাও ধর্মক্ষেত্র, আর যে উদ্দেশ্য যুদ্ধ সেটাও ধর্মকে কেন্দ্র করে। তাহলে এই পৃথিবী যে আমরা আসছি, কি বিষয় তুমি নড়বে? ধর্ম বিষয় কি না? তুমি
তা সবাই যদি আমরা ধর্মপথে নড়ি, এখানে আবার নড়া নিয়ে কোনো প্রশ্ন উঠে? যদি ভীম অর্জুন নকুল সহদেব ইনার যখন ভগবানের শরণাগত ছিল, ধরে নিলাম দুর্যোধন যদি এরকম শরণাগত, পুরো পরিবার, মানে যেটাকে বলা হয় ধৃতরাষ্ট্র আর পাণ্ডব, কুরু আর পাণ্ডব হচ্ছে তো, তা কুরুগণের যদি, এবং পাণ্ডু তো সে তো ধর্মের ক্ষেত্রে রয়েছে, কুরু যদি এরকম হতো, ধৃতরাষ্ট্রগণ যদি সবাই এরকম হতো, তাহলে যুদ্ধ হতো কি? তাহলে এর দ্বারা আমাদের কি বুঝাচ্ছে? এর দ্বারা ভগবান কি বুঝাতে চাচ্ছে এখানে? যদি তোমরা এদের মতো ধর্মপথে ঠিক মতো যদি চলো, তাদের মতো তোমার লড়াই হবে না, কষ্ট পাবে না, ঠিক মতো চলবে। আর যদি কুরুর মতো যদি হয়, ধৃতরাষ্ট্রের মতো যদি পুরো হয়, তাহলে কিন্তু যুদ্ধ দ্বারা পুরো ধ্বংস হয়ে যায়। বুঝা গেল? তো কলির ধ্বংস কিসে আসে? এতেই আসছে ধ্বংস। এই জন্য কলির ধ্বংসটা বেশি। কেন? পাপ বেশি, অসৎকর্ম বেশি। এই জন্য ভগবানও বিচার করেছে, সত্যযুগের এত আয়ু দিয়েছে, ত্রেতা যুগের অনেক আয়ু দিয়েছে, দাপর যুগের অনেক আয়ু দিয়েছে, তো কলিযুগের এত কম কেন? এ হরে কৃষ্ণ, এ বাচ্চাগুলো এই করো, এত কথা কিসের? হরে কৃষ্ণ। আয়ু এত কম কেন দিল? যদি সত্য যুগের মধ্যে আয়ু দেয়, এরকম যদি ক্ষেত্র হয়, পাপ হয়, তাহলে থাকবে না, সবগুলোকে ধ্বংস করে দিবে, কিছুই রাখবে না, অনায়াসে সব শেষ করে দিবে। বুঝা গেল? এরকম বাবা যেরকমই অল্প দিলে মানে অল্পতে কাজ হয়ে বাবা ধ্বংস হয়ে যাবে। একটা ইটা ধীরে 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 একটা ভালো পরিবেশ আসবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। একজন দুষ্টু ব্যক্তি সে যদি থাকে, পুরো ধ্বংস করে নষ্ট করে দিবে সব। বুঝা গেল? এই জন্য তদানীন্তন বড় বড় এরকম ছিল, পুরো ধ্বংস করে দিত। এই জন্য ভগবান সেগুলোকে রক্ষা করে। এই জন্য আয়ু কমিয়ে দিয়েছে, আয়ু কমিয়ে দিয়েছে, সব কমিয়ে দিয়েছে। কেন? বলে এরকম বৃত্তি থাকলে এরা নিজেরাই মরবে। নিজেদের মধ্যে লড়াই করবে, নিজেরা মরবে। কি? হরে কৃষ্ণ। সুস্থটা দেখা যাচ্ছে প্রত্যেকটা পরিবার সংসারে। দেখুন তো, এমন কোন পরিবার দেখাতে পারেন যে পরিবার কোনো মানে নিজের মধ্যে কোনো মানে এরকম বিরোধ বা যেটাকে বলে অন্যান্য কিছু নেই, আপনি দেখাতে পারবেন না। নিজের মায়ের পেটের সন্তান মধ্যে লেগে যাচ্ছে, সংসার মধ্যে যারা তাদের মধ্যে লেগে যাচ্ছে, এর দ্বারা বিচ্ছেদ হচ্ছে। দেখুন একটা সংসার বিচ্ছেদ কেন হচ্ছে? যে বৃদ্ধ মা বাবা তাকে তৈরি করলো, মানুষ করলো, তাকে ফেলে দিয়ে ফেলাচ্ছে, তাকে দেখাবার লোক না, আছে কিনা দেখুন। অথচ সে তো মানুষ করছে তাকে, এবং তার যদি কি অর্থ আদি থাকে তার কাছ থেকে নিয়ে নিচ্ছে, তো তাই করতে পারবে না, কিন্তু তাকে দেখছে না, এখন তো দেখা যাচ্ছে। তাহলে আমি যার মাধ্যমে আমি এসেছি, যে আমাকে এ করলো, তাকে দেখছে না, তাহলে এর থেকে আপনি আর কাকে প্রিয় বলে মনে করবেন বলুন? তা এই জন্য ভগবান দেখলে বিচার করে, ওই জন্য কলিযুগের আয়ু কমিয়ে দিয়েছে। কমিয়ে দিয়ে আরো সেখানে রেখেছে যে জীবনের কোনো ঠিক নেই, যে কোনো মুহূর্তে তোমার জীবন প্রদীপ নিভে যেতে পারে, এটা কোনো গ্যারান্টি দেওয়া হয় না। তাই এই জন্য ধর্মজীবন যাপনের ক্ষেত্রে এটাও বলা আছে, তুমি যদি
এরকম করে জীবন খেয়াল করে স্বেচ্ছাচারের মতো যদি করো, তার জন্য ওই জন্য নরক, ওই জন্য যমদূতকে রেখেছে নরক। নরকের ওখানে জর্জ রয়েছে, কে? যম মহারাজ হচ্ছে জর্জ, আর চিত্রগুপ্ত হচ্ছে উকিল, কেস পাস, কেসই করছে, বুঝলে? হরে কৃষ্ণ। তো ওখানে সাজার যেমন ব্যবস্থা আছে, যম মহারাজ হচ্ছে জর্জ, চিত্রগুপ্ত হচ্ছে উকিল, উকিলের কাজ করছে, কেস দিচ্ছে, এ দেখো বাবু এই করেছে। এবার যে যেরকম করবে তার সেরকম সাজা ওখানে ব্যবস্থা রয়েছে। বোঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে বিচার করতে গেলে এ জগতেও যে আবার কেউ উল্টো পাল্টা করে, সেও শান্তিতে থাকতে পারবে না। আবার এ করে যদি উল্টো পাল্টা করো, ওখানে তুমি থাকতে পারবে না। এখানে আমরা মানুষকে ফাঁকি দিতে পারি, কিন্তু ওখানে ফাঁকি দেওয়ার কোনো প্রশ্ন নাই। ওখানে টাকা দিয়ে ঘুষ দেওয়া যাবে না, ওখানে কোনো ঘুষের কোনো প্রশ্নই নাই, কিছু আপনি দিতেই পারবেন না সেখানে। এখানে কিছু একটা তো আছে যে কিছু দিলে বাবু আমার একটু কম করে দাও, বা করে ফেলেছি যা একটু করো, ওখানে কোনো ব্যাপারই নাই। উদাহরণস্বরূপ আমাদের মহাদেরা বিশেষ করে একটা ঘটনা বলতেন, বলে একজন কি বলে কুমোরের কাজ কি, ওই মাটির জিনিস বিক্রি করে। এই যে কোলকে মানে যারা গাঁজা খায়, কোলকে আছে না, গোল গোল গোল, যেমন কোলকে থাকে, ধুনাচুর মানে ধুনা দেওয়ার জন্য, প্রদীপ থাকে, মাটির থালা। এখন তো এটা আরো ডুপ্লিকেট, এত মাটি পাবেও কোথায়, এই জন্য পাতা এসে গেছে, কাগজের ইত্যাদি প্লেট আজ সব এসে গেছে। আগে পাতার পাতা, এখন পাতা পাচ্ছি না, পাবেন কোথায়? এখন সব কাগজে এসে গেছে। আগে পাট হতো, পাটের চটবট পাওয়া যেত কি না? তা এখন সেটাকে ডুপ্লিকেট করতে হচ্ছে কিসে? এখন ওই প্লাস্টিকের বস্তা চটা দিয়ে আসতে আরম্ভ করেছে। আবার এখন দেখলো কি করে এটা কাজ, এখন দেখা যাচ্ছে কলা গাছের ভিতর থেকে সুতা বের করে এখন কাজ চলছে। হরে কৃষ্ণ। এখন নতুন নতুন বেরোচ্ছে। তা ও তো এখন ওই যে কুমোর, ও বিক্রি করে মাটির যত কোনো প্রকার জিনিস আছে বিক্রি করে। ঘর অনেক সময় দেখেন অনেক ঘরে দোকান থাকে, এটা যদি বাজার যদি দোকান বাড়ি হয়, তার দোকানটা তো ওখানেই করবে। তা ওইখানে দোকান দিয়েছে। কোন সাধু সন্ত বা অতীত পক্ষে বা কেউ এলে, বাবা কিছু দাও, তো ওই বসে থাকতো ভদ্রলোক, কি করতো, একটা কোলকে ধরে দিত, যে আসবে হাতে একটা কলকাতা অল্প পয়সায়, যেমন ছোটখাটো, ওকে অনায়াসে একটা পকেটে নিয়ে যাওয়া যেতে পারে, ঝুলিতেও নেওয়া যেতে পারে। ও যেমন চলে, বাবা কিছু দাও বাবা, অর্থ যেমন পারো আমাকে কিছু দাও। ও কি করতো, একটা করে কলকে হাতে ধরে দিত, যে আসবে হাতে একটা কলকে, যে বাবা আমাকে কিছু দাও, ওই কলকে ধরে দিত। আর কলকা কি পেট ভরবে? কি পেট ভর না। ও কি করতো, উকি মারতো, দেখছো আরে এটা তো ঘর ভদ্রলোকের, এ দেখি ওই তো দরজা ওখানে আছে, ওরা বেরোয়, নিশ্চয় স্ত্রী এরকম হবে না। ও ওখানে বলতো, মা দুটি খেতে দাও, মা কিছু আছে দাও। তো সে ভদ্র মহিলা যা কিছু পেত, যা তার সংসার ছিল অল্প কিছু তাকে দিত, মানে যে যেত তাকে কোনদিন ফেরত না, তার যেরকম আছে এরকম দিত। আর ও ওইরকম ওই দোকানে যত লোক আসতো, ওই একটা করে কলকে ধরাতো, যে আসবে তাকে একটা করে কলকে। এখন কারণবশত দেখা গেল বুড়ি আগে দেহ রেখে দিয়েছে। হরে কৃষ্ণ। বুড়ি যে মা, ওনার স্ত্রী, ছেলে পুলে ছিল না, স্ত্রী দেহ রেখে দিয়েছে। তাহলে এ বুড়ো আবার স্ত্রীর এতে ইও দেহ রেখে দিয়েছে, দুজন চলে গেছে। এবার যমদূত নিয়ে যাচ্ছে তাকে। হরে কৃষ্ণ। যমদূতের যখন নিয়ে যায়, জীবকে বদ্ধ পাশ করে, ওই সময় যে এত কষ্ট আপনি কল্পনা করতে পারবেন না।
ভয় এবং অত্যন্ত কষ্ট, যন্ত্রণার কষ্ট, কেঁদে ফেলে, পায়খানা প্রস্রাব করে ফেলে, চিৎকার, অত্যন্ত চিৎকার করে ওই যখন পাশ বদ্ধ করে নিয়ে যায় না, প্রচন্ড কষ্ট। আবার যখন নিয়ে যাচ্ছে তাকে টেনে টেনে, কল্পনা করতে পারবেন না, গরম বালির উপর দিয়ে, কাঁটা জায়গার উপর দিয়ে, এইসব জায়গাতে টেনে টেনে বলপুর তখন টেনে টেনে যখন নিয়ে গেল, এবার জমালে গিয়েছে, দেখো আর কি করেছে। তখন খাতা খুলে দেখো তো, চিত্রকূপ গুলেছে, কেসটা তো সাজানোই আছে, পুরো জীবনের কেস, কে কি করছে। এই জন্য দেখবেন আমরা সকলকে ফাঁকি দিতে পারি, কিন্তু তাকে আপনি ফাঁকি দিতে পারবেন না, এটা সব সময় জেনে রাখুন। তিনি এমন এক বস্তু, ভগবান এমন একটি বিচার করে রেখে দিয়েছেন, তাকে কেউ ফাঁকি দিতে পারবে না। সে যত বড় এই জগতে যত বাহাদুরি দেখাক না কেন, যত যাই করুক না কেন, তার বিচারে কেউ রেহাই পাবে না। তো ও কেস খুলে দেখাচ্ছে, দেখো তো, জিজ্ঞাসা করে কি না কি দেখান তো জীবন, খুলে খুলে দেখে বলে, হ্যাঁ এই কুমোরের ব্যবসা করতো, যে যেত ওই একটা করে কোলকে ধরি, একটা করে কোলকে ধরি। তা ও তখন ও জামাই ক্ষুধাবে, যে খেতে দাও খেতে দাও চিল্লাচ্ছে, তখন বলে একে এক ঝুড়ি কোলকে দাও। এক ঝুড়ি কোলকে দাও। কোলকে কি খাওয়ার বস্তু? বলে কেন, তুমি তো কোলকে দান করেছো। দান তো করেছো তো কোলকে, কোলকে দান করে কি অন্য জিনিস তুমি পাওয়ার আশা করতে পারো? এই জন্য শাস্ত্রে একটা বস্তু দানের কথা বলা হয় নাই, বস্ত্র দান, ফল দান, অন্ন দান, এইসব দানের কথা বলা হয়, যে একটা দান কথা বলা হয় নাই। স্বর্ণ দান, রৌপ্য দান, যাই দান করো না কেন, একটা বস্তু দান করবে না, সব রকম দান করবে। আর এটা করেছে কি, কোলকে দান দিয়েছে, কোলকে, কোলকে খা। আর অস্ত্রী কি করেছে, সবাইকে যা পেত, যা তার ঘরে ছিল সবাইকে সে দিত। সেই অনুযায়ী সে সুন্দর বস্ত্র পরে, সুন্দর আসনে বসে, সোনার থালাতে গ্লাসে করে ভালো মন্দ চব্বচস্য লজ্জ বসে খাচ্ছে। পাশে বসে আছে তো খাচ্ছে ওখানে, আর একা কোলকে যাচ্ছে, কোলকে দিচ্ছে। তো ও তখন ইশারা করে বলছে, এই মেয়েটা তো আমার সামনে বসে দেখছি ভালো বস্ত্র পরে, হ্যাঁ সোনার থালায়, সোনার গ্লাসে ভালো মন্দ খাচ্ছে, তা আমাকে এরকম করছো কেন, কলকে দিচ্ছে কেন? তখন যম জিজ্ঞাসা করছে, ও কে জানো? কে বলতো? ও তোমার স্ত্রী। যখন হ্যাঁ স্ত্রী তো আগে দেহ রেখে দিয়েছে, না না চিনতে পারছে না, ও তো সেরকম সুন্দরী করে ওখানে দিয়েছে, সেবা করছে, তো ও চিনতে পারছে না, ও জিজ্ঞাসা করছে, ও তো দেখছি ভালো মন্দ খাচ্ছে, তা আমাকে তুমি কলকে দিচ্ছ কেন, ওরকম জিনিস দাও আমাকে। তখনই বলছে, ও কে জানো? ও তোমার স্ত্রী। না এরকম কেন? তুমি ওই কোলকে দিতে, ওরা গিয়ে তোমার স্ত্রীর কাছে যেত, চাইতো, তোমার স্ত্রী অন্ন যা হতো সবজি তাই দিত। সেই জন্য ওই ও যে জিনিস দিয়েছে, যে বস্তু পৃথিবীধানের জন্য, তৃপ্তির জন্য, এই জন্য সে তৃপ্তির জন্য করে খাচ্ছে। তুমি যাকে কোলকে দিয়েছো, ওটাকে সে তৃপ্তি করে গ্রহণ করতে পেরেছে? তাহলে আমি যেটা খেলে তৃপ্তি হই, ওই তৃপ্তির বস্তু অপরকে দিতে হবে। কথাটা বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। আমি যেটা খেয়ে তৃপ্তি হই, যেটা আমার জীবনের প্রয়োজন, তৃপ্তি হই, এরকম বস্তু তাকে দিতে হবে। ও তো কোলকে খায় না, গাঁজাও খায় না, তুমি ওই একটা হাতে করে একটা করে কোলকে দিয়ে কি করে দিতে, তুমি যেটা দিয়ে সেটা তুমি পাচ্ছ, কোলকে দিচ্ছ, কোলকে না। এই জন্য শাস্ত্রের গুলো জিনিসগুলোকে জানতে হবে।
যত করিবে দান ততই বাড়িবে মান। দান এমন বস্তু, এই জন্য দানের এরকম অনেক কিছু জিনিস রয়েছে। অর্থ যেমন দান করা যায়, অর্থ দিয়ে তুমি সোনা দানা যেমন দান করতে পারো, মাটিরও জিনিস বহু কিছু জিনিস, ফলমূলও দান করতে পারো, আবার আমি অন্নও দান করতে পারি। তা অর্থের বিনিময়ে সব পাওয়া যাচ্ছে এখন, কি? হরে কৃষ্ণ। এই জন্য যে যে বিষয়ে তৃপ্ত হয় তাকে সেই জিনিসটা তাকে দেওয়া উচিত। যেমন গরু, গোমাতাকে তুমি কি দিবে? রুটি দিলে খেতে পারে, ফল দিলে খেতে পারে, ঘাস দিলে খেতে পারে, তোর খাওয়ার যোগ্য। তাকে যদি বলে একটা মাছ নিয়ে এসে হাতের সামনে ধরি দাও, বা অন্যান্য যেগুলো খায় না তাকে বিপরীত বস্তু তাকে ধরি দেওয়া যায়, সে খাবে? কি বুঝা? হরে কৃষ্ণ। খেতে পারবে কি? তাহলে যেন বৃদ্ধ বা বৃদ্ধা দাঁত নাই, তাকে আমরা একটা শক্ত জিনিস দিলেন, সে খেতে পারবে? কি বুঝা গেল? হরে কৃষ্ণ। খেতে পারবে কি? ও তো শক্ত, কাঠের মতো শক্ত। তা কে খাওয়ার যোগ্য? যার দাঁত আছে শক্ত, সে ওটা ভেঙে ফিরি করে খেতে পারবে, কিন্তু ও সেরকম খেতে পারবে না। তাকে সেরকম জিনিস দিতে হবে। তা এই জন্য প্রত্যেকটা জিনিসের বিচার রয়েছে, শুধু ই করলে হবে না। যেমন অনেকে আছে চিবেও খেতে পারে, অনেকে মুমূর্ষ অবস্থায় থাকে, আছে না? অনেকে করে আছে, সে কথাও বলতে পারে না, চিবাও পারে, কোনো কিছু করতে পারে না। তাকে আপনি কিভাবে তার সেবা শুশ্রূষা করবেন? তৃপ্তি করার জন্য? তখন তাকে মানে নরম করে গোলার, যেমন অনায়াসে ভিতরে চলে যায়, সেরকম জিনিস তাকে গ্রহণ করাতে হয় তৃপ্তির জন্য। বুঝা গেল? হরে কৃষ্ণ। সে আর এখান থেকে ওই জিনিসটা তৈরি করতে হবে, হয় না? কে বলছে? যে বলছে হয় না, সে ও কিছুই জানে না। এখানে তুমি যেমন জিনিস করবে, তোমার এখান থেকে তো প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে ওখান থেকে। তাহলে এখান থেকে তো জন্মগ্রহণ করেছে, এখানে উৎপটাদ আদি করেছে, ভালো করে করেছে, বিচার হচ্ছে যমদেবের কাছে। এবার ওইখানে জন্মই বা তার জন্ম ঠিক সেইভাবে তাকে দেওয়া হচ্ছে। যেন আমাদের কারখানায় কোথাও জিনিসটাকে তৈরি করতে হচ্ছে, লোহাটাকে গলাচ্ছে, লোহাটাকে গলিয়ে আপনি ওটাকে কি বানাবেন আপনি মনস্থ নিশ্চয়ই করেছেন। সেরকম জিনিস এখানে প্লেট তৈরি করা আছে, ওই এর মধ্যে গিয়ে এখানে পড়ে গেল, ওখানে পড়ে, যে যেখানে যেটা করা সেখানে গিয়ে ঢেলে পড়ে গিয়ে সেই জিনিসটা তৈরি হলো। হচ্ছে কিনা? তাহলে এখানে আপনি গলালেন, লোহাটাকে গলিয়ে ওইটাকে জল করে সে ডায়াসের মধ্যে পাঠিয়ে দিলেন। হরে কৃষ্ণ। এ তৈরি হচ্ছে কিনা? তার আমাদের এইটা আছে, এখানে আছে তৈরি। তুমি তোমার মানব জীবনকে সফল করো, তুমি কি হতে চাও এই জন্য বলাই আছে। এই কাজ যদি করো তোমার জন্য এই ফল ভোগ, এই জন্য করো তোমার জন্য এই ফল ভোগ। তুমি ওই যে প্রাপ্তি ক্ষেত্রে কোথায় না, এখানেই তুমি গড়তে পারবে। তোমার প্ল্যাটফর্মটাকে তৈরি এখানেই করতে হবে। ওখানে তুমি কি প্ল্যাটফর্ম তৈরি করবে? এই জন্য এখানে বলছে ও খেতে দিয়েছিল কোলকে, তা ওই শরীরও ক্ষুধা আসে, যদি না হয় তাহলে এই যে পিন্ডি দান করছে কেন? কাকে দিচ্ছে পিন্ডি? যায় কিনা? তৃপ্তির জন্য দেওয়া হয় না? কাকে দিচ্ছে? কার উদ্দেশ্যে দিচ্ছে? ও একটা জীব, এক প্রকার জীব। এই জিনিস দিলে ও তৃপ্তি। ও কেন? দেবতাও তাই। দেবতা উদ্দেশ্য আপনি কি উৎসর্গ করছেন? ফল দিচ্ছেন। আপনি যা খান, যে জিনিস দ্রব্য, সে জিনিসটা ওকে দিচ্ছেন। কি হরে কৃষ্ণ? আপনি দেবতাকে কি দিচ্ছেন? আমি যে জিনিস, ফল মূল তৈরি তরকারি, যা জিনিস আপনি গ্রহণ করেন সেইটাই তো আপনি দিচ্ছেন তাকে, নাকি? এই যে ঠাকুরকে যে ভোগ দিচ্ছেন, কি দিয়ে? ওই জিনিসটা দিচ্ছেন। তাহলে এই জগতের যা জিনিস, এটা সকলের, দেবতাও তৃপ্তি হচ্ছে, মনুষ্য তৃপ্তি হয়েছে, এমনকি প্রাণী কুল তৃপ্তি হচ্ছে, যত জগতে বৃক্ষরাজ তারাও তৃপ্তি হচ্ছে। কোন বস্তুকে? এই বস্তু। এইখানে ভগবান এমন একটা জিনিস তৈরি করে দিয়েছে, এই বস্তু সকলের প্রীতি বিধানের জন্যই সমর্পণ করা যেতে পারে। হৃদয় গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হরে কৃষ্ণ।
এখানে ভগবান এমন একটা জিনিস একটা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এটার জন্য মনুষ্য দেবতা থেকে আরম্ভ করে সকলে প্রাপ্তির জন্য রয়েছে। এতেই তৃপ্তি হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। না আমি আলাদা করে কিছু স্পেশাল বানাচ্ছি? এই জগতের বস্তু আপনার মনকে একাগ্রতা করে ভক্তি সহকারে সেই জিনিসটা দিলে সেই গ্রহণ করে তৃপ্তি সহিত। কিন্তু আপনি ওই জিনিসটা খান, কিন্তু আপনাকে যেমন তৃপ্তি ভরে যদি না দিই ভক্তি সহকারে, আপনি তৃপ্তি পাবেন না। তাহলে এই জগতের জিনিস হলেও আপনি ভক্তি শ্রদ্ধা সহকারে না দিলে সে তৃপ্তি পাচ্ছে না। তৃপ্তির জিনিস দিচ্ছে, খাওয়ার জিনিস, কিন্তু স্নেহ প্রীতি আপনাকে দেয়নি। তাহলে আপনার প্রীতিটা স্নেহটা বা তৃপ্তি কখন হবে? স্নেহ যখন ওর সঙ্গে মিলে আপনার স্নেহের সঙ্গে সংযুক্ত হবে, তখন আপনি তৃপ্তি পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? সুদ দিলে হবে না, তার সঙ্গে তোমার প্রীতি ভালোবাসাটা মিশানো চাই। এই জন্য এই জগতে আপনার যেরকম ভাবে স্নেহ প্রীতি ভাবে দেন, সেই জন্য এই জন্য অনেক সময় দেখেন না, হ্যাঁ তুমি আমাকে দিলে আমার কেন, আর তুমি আমাকে রেগে দিয়েছো, তৃপ্তি হয়নি। বড় তাৎপর্যটা কি? মানে কোনো একটা জিনিস হয়ে গেলে সেটা উলট পালট হয়ে যাবে। তা এই জন্য মানে বুঝবার বিষয়, জানবার বিষয় এই জিনিসগুলো। তা এই জন্য তখন সে বলে ও তো দিয়েছে, ও সে পেয়েছে, তা তুমি দেওনি পাবে কি করে? তাহলে এইখানে তুমি যদি দিতে এটা পেতে, তাহলে এখানে আপনি আপনার জীবনকে আপনি যেভাবে জিনিসকে দান দ্বারা আপনি যে প্ল্যাটফর্ম তৈরি করবেন, তো ওইখানে আপনার প্ল্যাটফর্ম সেভাবে তৈরি হবে। মানে এখানে হচ্ছে কারিগর, এখানে যেমন দান ধ্যান করবে, যেমন আপনার চিত্তবৃত্তি তৈরি করবেন, যেরকম ধর্ম জীবন যাপন করবে, যেরকম আপনার মানসিকতা তৈরি করবেন, ঠিক সেইভাবে জিনিসটা ওইখানে আপনার রূপ দান করবে আসছে জন্মের জন্য। এটা তুমি করেছো, ঠিক আছে, তোমার জন্য এই ফল। এই জন্য দেখছেন না এই জগতে কেউ হচ্ছে খুব গরিব, অত্যধিক গরিব, কেউ হচ্ছে বড় লোক হয়ে গেছে, কেউ কোন রকমে একটু হাত ঘাটা কিছু করতে না অনাসক হয়ে যাচ্ছে। আবার কেউ দেখা যাচ্ছে বহু পড়াশোনা কিছু, আবার কেউ দেখছে অল্প কিছু পড়েছে অনেক কিছু পেয়ে যাচ্ছে। কি হরে কৃষ্ণ করে বলছে কিসের দ্বারা? সে পূর্বে কিছু করে এসে সে অনুযায়ী ভগবান তাকে ফল দেন। বলছে ভগবান ফল দাতা বললাম না? জীব কর্ম করবে, ফল ভোক্তা, ফলটা দিবে কে? ভগবান দিবে। তা তুমি আগের জন্য যা ফল করেছো সেই যে তুমি এখন এসেছো প্রাপ্তি, এবার এখানে তুমি যেরকম করবে সেরকম পাবে। তুমি যে চেষ্টা করো ওই বস্তুর জন্য, তাহলে তুমি অনায়াসে পেতে পারো। তার ভগবান আমাকে দিয়ে তৈরি, যেমন আমি কিছুই করব না, আমার মুখে হাঁ করে থাকবো, হ্যাঁ মুখে অটোমেটিক ঢুকে যাবে, তাহলে তো হবে না। এই জন্য ভগবান সেরকম প্রবৃত্তি শক্তি সেরকম তাকে দিয়ে দিয়েছে, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে দিয়েছে। তুমি তোমার বিবেককে বুদ্ধিকে খাটিয়ে সেইভাবে তোমার জীবনকে তুমি সেইভাবে তৈরি করে চলবে। বুঝা গেল? যেমন তুমি যেন তোমাকে যে কেউ কষ্ট দেয়, তুমি কষ্ট অনুভব করো, সেরকম আমি যদি অপরকে দিই সে ওই কষ্ট অনুভব করবে। কারণ আমি কষ্ট হ্যাঁ আমার এরকম ওকে যে দিয়েছি, ওর তার কিরকম কষ্ট হচ্ছে। কি হরে কৃষ্ণ? আমাকে যদি কেউ মারে ধরে বকে, আমার যদি কষ্ট হয়, তা ওই ব্যক্তি কিন্তু আমি যদি ওরকম বকে সে কষ্ট পাবে না। তাহলে এদের কি বোঝা গেল? তাহলে আমার দ্বারাও কষ্ট পাচ্ছে। তাহলে আমাকে যদি ওকে কষ্ট যদি আমি না দিই, সেরকম ভাবে চলি, তাহলে কষ্ট তো এরকম প্রশ্ন ওঠে না। যা গেল মানে আপনি আপনার জীবনকে যেভাবে পরিচালনা করবেন, ব্যবহার করবেন, সেরকম ব্যবহার আপনি সেরকমই পাবেন। নিতাই গৌর প্রেমানন্দ। আজ এখানে থাক, সময় হয়ে গেছে, পেরিয়ে গেছে। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ দণ্ডবত প্রণাম। আজ এখানে কি হইয়া আছেন হইবে না, প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করি হাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Gaur Hari